হিজবুত তাওহীদের শত শত আলেম এখন কাজ করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম হিজবুত তাওহীদ আন্দোলনের জন্য দোয়া করছেন, সমর্থন করছেন, সাপোর্ট করছেন। ঈদের পরে আমাদের চট্টগ্রাম বিভাগের আমাদের যে সমস্ত আলেম আমাদেরকে সমর্থন করেন, বিশেষ করে আপনারা জানেন যে আমাদের একটা আন্দোলনের একটা আলেমদের একটা সংগঠন আছে ওলামা পরিষদ। আমরা ওলামা পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে আজকে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছি। তো এখানে মূলত প্রায় শতাধিক আলেম উপস্থিত ছিলেন, কোনোটা কওমি মাদ্রাসার, কোনোটা আলিয়া মাদ্রাসার, বিভিন্ন সুন্নি মাদ্রাসারও আছেন, অনেক হাফেজে কোরআনও ছিলেন। তো সেখানে আমি পুরো জাতির সামনে যে কথাটা বলেছি বা এই আলেমদের মাধ্যমে বাকি সারা দেশের উলামায়ে কেরামদের উদ্দেশ্যে আমার যে বার্তা, সেটা হলো ইসলামের শুরুটা হলো তাওহীদ দিয়া, আর তাওহীদের ঘোষণা হলো আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। এখন এই যে অশান্তি চলছে, এই যে অরাজকতা চলছে, আগামী দিন দেখবেন অলরেডি আওয়ামী লীগ মাঠে নামার জন্য কার্যক্রম শুরু করে দিয়েছে। তো বেশি দিন হয় নাই আমরা যে একটা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে এসেছি এ পর্যন্ত। বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু ভালো না, ভেতরে এই অবস্থা চলছে, আর বাহিরে একটা সাংঘাতিক একটা মানে কি বলবো, আমি পরাশক্তিত রাষ্ট্রগুলির মধ্যে একটা অলিখিত সমঝোতা হয়েছে। আমি বলবো সেটা হলো বাংলাদেশে ইসলামের উত্থান তারা সহ্য করবে না। এই অবস্থায় আমাদের বাংলাদেশের অস্তিত্ব, আমাদের ভাগ্য, আমাদের ভবিষ্যৎ নির্ভর করে এই জাতির ঐক্যের উপরে। ঠিক আমি বলেছি আলেমরা, আপনারা অতীতে যা হওয়ার হয়েছে, বিভিন্ন দল ফেরকা তরিকা নিয়ে আমরা যা মতবিরোধ, মাসালাগত বিরোধ এগুলো হয়েছে, এগুলো দয়া করে বাদ দিয়ে জনগণকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করেন এবং আল্লাহর দিনুল হক কায়েম করার জন্য অনুপ্রেরণা দেন। জিহাদের যে স্পিরিট সেটা হারিয়ে গেছে, সেটা জনগণকে শিক্ষা দেন। আজকের আলেমদের মাধ্যমে আমি এটাই তুলে ধরেছি, মাদ্রাসা থাকেন আর মসজিদে থাকেন আমাদের বিরুদ্ধে এই বিরোধিতা না করে বরং আসেন আল্লাহর দেওয়া কোরআনের বিধান, আল্লাহর দেওয়া তাওহীদ দিনুল হক কায়েম করি, জাতিকে ঐক্যবদ্ধ করি। এই ঐক্যবদ্ধ করার যে আহ্বান, এটাই আমরা আজকে আলেমদের মাধ্যমে আমি অন্যান্য আলেমদেরকে এই বার্তা দিতে চাই। ঐক্যবদ্ধ না হলে আসলে কারোই অস্তিত্ব থাকবে না। আমরা জানি যে হিজবুত তাওহীদের মধ্যে কোনো আলেম নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা আজকে আলেমদেরকে নিয়ে সম্মেলন করছেন। আসলে বিষয়টা বুঝতে পারলাম না আমরা। আপনি যে বললেন আপনি জানেন হিজবুত তাওহীদের কোনো আলেম নাই, না জেনে কথা বলা তো ঠিক না। না জেনে আপনি কথা বললেন আন্দাজি হিজবুত তাওহীদের কোনো আলেম নাই। আজকে আমি গোল টেবিল বৈঠক করলাম, এখানে অন্তত শতাধিক আলেম ছিলেন। এরা কারা? এদের সবার পরিচয় দেখেন না। কোনোটা কওমি আলেম, কোনোটা আলিয়ার আলেম, কোনোটা সুন্নি মাদ্রাসার আলেম, কোনোটা হলো হেফজখানার, সবাই তো আলেম। যে আলেম যাদেরকে বলে আর কি, মানে মাদ্রাসার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ধারী যারা, তারা হচ্ছে আলেম। যদিও আমি এই সংজ্ঞাটা কিন্তু আল্লাহ রসুলের সংজ্ঞা না। এই যে আপনি বললেন যে মাদ্রাসাতে আলেম নাই, এটা আপনার কে বললো? আজকে তো আমাদের এখানে শতাধিক আলেম উপস্থিত ছিলেন এই গোল টেবিল বৈঠকে। হ্যাঁ, আমার দুই পাশে এনারা কেনা, ইনি হলেন কওমি মাদ্রাসার একজন আলেম, একেবারে মুফতি। উনি একজন আলেম, এই যে মাওলানা মহিবুল্লাহ, এই যে উনি একজন প্রখ্যাত আলেম, মাদ্রাসার মুহতামিম, শিক্ষক। এই যে আমার সামনে যে মানুষগুলো আছেন, এই যে আরেকজন, এই যে মাওলানা রুহুল আমিন, কামিল পাশ, এই যে হাফেজ সাহেব, ফেনীর মানুষ তো এমনি ধর্মপ্রাণ। আমার চতুর্দিকে সব আলেম ওলামা, আর আপনারা বলেন যে আলেম নাই। এটা কি কথাবার্তা আমি বুঝলাম না। তো মেন ঘটনা হচ্ছে ওটা না, মেন ঘটনা হচ্ছে ওই যে হিজবুত তাওহীদে যদি কেউ আসে ওটা আলেম না। ঠিক, ওটা কে? ওদের ভাষায় ওটা গার্মেন্টসের কর্মী, আল্লাহ জাল্লাহ এগুলা। আর ওই মোল্লাদের কাছে যারা যাবে ওরা সব, ওরা মাদ্রাসা ওই যে মানে ইয়ার কি বলে, রাস্তার পোলা ফাইন্ডে মাথার টুপি আর জুব ব্যাগটা দিয়ে মিছিলে নিয়ে গেলে বলো সব আলেম, সব আলেম। ভাই, এই ধরনের ভাওতাবাজি বন্ধ করা দরকার। আমি কোনো রাজনীতি করতে আসি নেই, আমাকে বিজ্ঞাপন দিতে হবে, ঠিক আছে? হিজবুত তাওহীদের শত শত আলেম এখন কাজ করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম হিজবুত তাওহীদ আন্দোলনের জন্য দোয়া করছেন, সমর্থন করছেন, সাপোর্ট করছেন। এই উগ্রবাদী, এই ধর্ম ব্যবসায়ী, এই মব সৃষ্টিকারী, এই আলেম নামধারী, এই জালেমদের কারণে এরা এখন প্রকাশ্যের সামনে আসতে ভয় পাচ্ছেন।
সময় কিন্তু বেশি নাই। আজকের এই সম্মেলন, আজকের এই গোল টেবিল বৈঠক, আমি যে বক্তব্য দিয়েছি সেটা আপনারা দেখেন। এখানে আলেমরা প্রত্যেকটা ব্যাপারে তারা রায় দিয়েছেন, জনগণ সেটা দেখবে। কাজে আমার এটাই কথাটা, হিজবুত তৌহিদে আসলে আলেম না, আর ওই যে ওদের কাছে গেলে আলেম। আমার কাছে যেগুলি আসবে এগুলি সব আলেম। এই ধরনের মনোভাব এদের, এই হিংসুক যারা এদের। তো আমি আপনার এই কথাটা নিতে পারলাম না, এটা ঠিক নয়। আজকের মিটিংয়ে অন্তত শতাধিক আলেম উপস্থিত ছিলেন, এই হচ্ছে কথা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।